আমাদের বাঙালিদের শীতকাল খেজুর গুড়ের এরকম ঘন পায়েস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। শীতকালে যতই আমরা পিঠে পুলির বাহার বসাই না কেন, পায়েসটা না খেলেই মনে হয় শীতকালটা সঠিকভাবে গেলই না। তবে অনেকেরই কমপ্লেন থাকে খেজুর গুড় যখনই দুধে মেশানো হয় দুধটা কেটে যায় বা ফেটে যায়। তো কিভাবে বানালে একদম পারফেক্ট ঘন পায়েস তৈরি হবে, চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এবং এই চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হাফ চামচ মতো ঘি এটাকে মাখিয়ে রাখছি। ঘি চালে মাখিয়ে নিলে কিন্তু পায়েসের টেস্টটা দুর্দান্ত হয়। আর গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি বার ধোয়ার প্রয়োজন নেই, ওই 2 থেকে 3 বার ভালো করে ধুলেই হবে, নাহলে যে এর যে নিজস্ব সেন্ট আছে সেটা কিন্তু চলে যায়। এবার ঘি মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি দুধটা গরম হতে দিয়ে দেবো। আমুল গোল্ডের যে লিকুইড দুধের প্যাকেটটা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। যেহেতু এই দুধটা ভীষণই গাঢ়, আমি এতে 5 কাপ মতো জল ব্যবহার করেছি আর 3 প্যাকেট মতো গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব মিলিয়ে ওই 1 লিটার মতো দুধ প্রায় রেডি করে নিয়েছি। তোমাদের কাছে যদি গরুর দুধ অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা 1 লিটার মতো গরুর দুধ নেবে। হিসাব হচ্ছে পায়েসের 1 লিটার দুধে 100 গ্রাম চাল, তবেই কিন্তু পায়েস দুর্দান্ত স্বাদের হয় এবং ক্ষীর ক্ষীর একটা ভাব আসে, খেতে দারুণ লাগে। এর থেকে পাতলা দুধের করলে খেতে অতটাও ভালো হয় না। তোমরা আমার রেসিপি দেখে একবার বানিয়ে দেখো, ঠিক এই মাপে পায়েস কিন্তু দারুণ হবে। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা এবং 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। এবার দুধটা একটু গরম হয়ে এলে ওই ঘি মাখানো চালটা আমি দিয়ে দেবো। এবার চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব ভালো করে নাড়তে থাকবো যাতে চালটা দলা না বেঁধে যায়। গরম দুধে যেই চাল ফেলা হয় অমনি কিন্তু চাল দলা বেঁধে যেতে পারে, সেই জন্য কন্টিনিউয়াস ওই 2 থেকে 3 মিনিট মতো নাড়তে হবে যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। এবার ভালো করে ফুটতে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না চাল সেদ্ধ হয়ে যায়। বাড়িয়ে দিলে কিন্তু চালটা তলায় লেগে যায়, আর কমিয়ে দিলে মানে চালটা সেদ্ধ হয়ে যায় কিন্তু দুধটা বেশি পরিমাণ থেকে যায়। সেই জন্য মিডিয়াম ফ্লেমে পায়েসটা আমি বানিয়ে নিয়েছি। দেখো এইরকম টাইমে কিন্তু চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি। যেহেতু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে ওই 5-7 মিনিট মতো টাইম নেয়, সেহেতু মিডিয়াম ফ্লেমে কিন্তু এর মধ্যেই পায়েসটা রেডি হয়ে যায়। একটু খেয়াল রাখতে হবে যাতে চালটা পুরো একদম না গলে যায়, সেইভাবে কিন্তু গ্যাসটা সেই সময় নিভিয়ে দিতে হবে। এখানে মনে হতে পারে পায়েসটা এখন একটু গাঢ়, কিন্তু যেহেতু আমি গুড়টা মেশাবো, গুড় মেশালে কিন্তু গুড়ের ভেতরে যে জলটা থাকে সেটাই কিন্তু পায়েসটাকে আরও একটু পাতলা করে দেবে, একদম ঠিকঠাক গাঢ়ত্বের কিন্তু তৈরি হবে। আর কখনোই গুড় কিন্তু গরম অবস্থায় মেশানো যাবে না। গ্যাস নিভিয়ে দেওয়ার পর একদম পায়েসটা ঠান্ডা হওয়ার মুখে কিন্তু আমি গুড়টা মিশিয়েছি। যেহেতু এখন শীতকাল, ওই 10-15 মিনিট বাদে কিন্তু পায়েসটা প্রায় ঠান্ডা ঠান্ডার মুখে চলে এসছে। এবার কিন্তু আমি এর মধ্যে গুড়টা মিশিয়ে দিচ্ছি। আমি ওই 1 কাপ মতো গুড় দিয়েছি, খেজুর গুড়, ঝোলা গুড় দিইনি, পাটালি গুড় দিয়েছি। আর এর মধ্যে কিছুটা কিশমিশ কাজু বাদাম অ্যাড করে দিয়েছি। গুড়টা দিয়ে নেড়ে নিতে হবে। আর পায়েসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করার আগেই কুসুম গরম অবস্থায় কিন্তু গুড়টা মিশিয়ে দিতে হবে। আর এবার ওপর থেকে গ্যাস নিভিয়ে দেওয়ার পর কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম। অনেক সময় কিশমিশটা গরম অবস্থা দিলেও দুধটা কেটে যায়, তাই পায়েসটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু কিশমিশটা মেশানো উচিত। ব্যাস, এবার যেটুকু গরম আছে তার মধ্যেই গুড়টা ভালো করে গলেও যাবে আর কিশমিশ কাজু বাদাম মিশেও যাবে। দেখো কি সুন্দর কালার এসছে। রেডি আমাদের খেজুর গুড়ের পায়েস। এইভাবে অবশ্যই একবার বানিয়েও কিন্তু। আজকের মতো আসি, সকলে ভালো থেকো।